কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র কোরআন শিক্ষার আসর এশা কোরআন শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার প্রিয় মাহবুব, আমি আপনার উপর এমন একটা কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাবের মধ্যে প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। ইহকালীন পরকালীন দুনিয়াবি উখরবি এমন কোনো সমস্যা নাই যেটার সমাধান পবিত্র কোরআনে মজিদের মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। প্রত্যেক মুসলমানের উপর এই পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ। সমস্ত মানুষের জন্য একমাত্র গাইডলাইন হিসেবে এই পবিত্র কোরআন আল্লাহ এবং বান্দার মাঝে সেতুবন্ধন। পবিত্র কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। এই পবিত্র কোরআনে মজিদের একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে 10টি নেকি দান করেন। তাই আসুন আমরা এই পবিত্র কোরআনে মজিদ তাজভিদ সহকারে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি। পবিত্র কোরআনে মজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য শেখানোর উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আজকে আমাদের স্টুডিওতে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছোট্ট বন্ধুরা উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমে তাদের সাথে মত বিনিময় করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা আজকে অনেক আনন্দিত, অনেক খুশি, ঠিক কিনা ছোট্ট বন্ধুরা? তোমরা ঈদুল ফিতর কেমন কাটিয়েছো? অনেক ভালো। তোমরা তোমাদের আত্মীয়
তোমাদের প্রতিবেশী, তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের আপনজনদের বাসায় বেড়াতে গিয়েছো? ঈদের সেমাই পোলাও এগুলো খেয়েছো? তোমরা ঈদের আনন্দে আনন্দিত, ঈদের আনন্দে তোমরা খুশি, আজকে তোমাদের দেখে মনে হচ্ছে। আজকে আমরা গত ক্লাসের মধ্যে কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম, তোমাদেরকে শিখাইছিলাম সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব। আজকে আমরা তোমাদের থেকে সূরাতুল লাহাব নেব, একজন একজন করে ভালো করে শুদ্ধ করে ওস্তাদজিকে শোনাতে হবে। পারবে তো ছোট্ট বন্ধুরা? তাহলে বলো তো আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ জুনাইদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতাল হাব। ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর করে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে শুনিয়েছেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ জুনাইদুল ইসলাম। আমাদের ছোট্ট বন্ধু ফাতেমা কানিস আয়েশা, তুমি আমাদেরকে শোনাও তো সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু রুবাইয়া, তুমি বলো সূরাতুল লাহাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব। ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব। হায়ে হত্তি, কেমন? আবার বলো। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ ইসমাইল, তুমি আমাদেরকে সুন্দর করে সূরাতুল লাহাব শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আবির, তুমি বলো। أعوذ بالله من الشيطان الرجيم سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ما شاء الله. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমাদের ছোট্ট বন্ধু ফাতেমাতুজ জাহরা, তুমি বলো সূরাতুল লাহাব। أعوذ بالله من الشيطان الرجيم سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মিম মাসাদ। من مسد মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু তানজিহা জান্নাত, তুমি শোনাতো সূরাতুল লাহাব। سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ হুসাইনুজ্জামান ফায়াদ, তুমি শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু জোহান কবির, তুমি আমাদেরকে সুন্দর করে শোনাও সূরাতুল লাহাব। أعوذ بالله من الشيطان الرجيم سورة اللهب مكية بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما
এক আলিফ টান হবে। أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ। صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে তেলাওয়াত করে শোনাইছেন আমাদের ছোট্ট বন্ধু জোহান কবির, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য দোয়া রইল। তোমরা অত্যন্ত সুন্দর করে সহিভাবে সূরাতুল লাহাব শিখে এসেছ। বাসা থেকে আরও ভালো করে শিখতে হবে। কেমন ছোট্ট বন্ধুরা? ভালো করে শিখবে তো? পবিত্র কোরআনে মজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করলে এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। আর ভুল তেলাওয়াত করলে, অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন শরীফে অভিশাপ দেয়। কোরআন শরীফ কি দেয়? কোরআন শরীফের অনেক পাঠক আছে অথচ কোরআন শরীফ তাদেরকে অভিশাপ দেয়। কাদেরকে অভিশাপ দেয় ছোট্ট বন্ধুরা? যারা ভুল তেলাওয়াত করে। যারা ভুল তেলাওয়াত করে। আমরা কি ভুল তেলাওয়াত করব না শুদ্ধ তেলাওয়াত করব? শুদ্ধ তেলাওয়াত। কোরআন শরীফ আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করব। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? জি। সূরাতুল লাহাব আরো ভালো করে শিখে আসবে। কেমন? আজকে আমরা নতুন সূরা দেব, সূরাতুন নাসর। সূরাতুন নাসর। তোমরা সবাই একসাথে এক সুরে উস্তাদজির মুখে মুখে পড়বে। উস্তাদজির মুখে মুখে পড়বে, তেলাওয়াত করবে। উস্তাদজির দিকে তোমরা চেয়ে থাকবে। উস্তাদজি যেভাবে উচ্চারণ করি তোমরাও সেইভাবে উচ্চারণ করবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? أعوذ بالله من الشيطان الرجيم سورة النصر مدنية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 فسبح بحمد فسبح بحمد ربك
واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا মাশাআল্লাহ। আজকের পড়া থাকবে সূরাতুন নাসর, বাসা থেকে ভালো করে শিখে আসবে। আগামী ক্লাসে তোমাদের থেকে ওস্তাদজি একজন একজন করে নেব, ওস্তাদজিকে সহি শুদ্ধভাবে সূরাতুন নাসর শোনাতে হবে। কেমন ছোট বন্ধুরা, শিখে আসবে তো? এখন আমরা শিখব মাখরাজ। এখন আমরা কি শিখব? পবিত্র কোরআনে মাজিদ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য মাখরাজ জানতে হবে। আমাদেরকে কি জানতে হবে? মাখরাজ বলা হয় হরফ উচ্চারণের স্থানকে। হরফ উচ্চারণের আরবি হরফ কয়টি? মাখরাজ কয়টি? 17টি। আমরা গত ক্লাসে 4 নম্বর এবং 5 নম্বর মাখরাজ অনুশীলন করেছিলাম। 4 নম্বর এবং 5 নম্বর মাখরাজ আমরা শিখেছিলাম। তোমাদের মনে আছে ছোট্ট বন্ধুরা? আমাদের ছোট্ট বন্ধু হুসাইনুজ্জামান ফায়াদ 4 নম্বর মাখরাজ বলো তো। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। 2 নুক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ ইসমাইল, তুমি বলো তো 5 নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ। মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু রুবাইয়া, তুমি বলো 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। 2 নক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু জোনাইরা শরীফ আলিফা, তুমি 5 নম্বর মাখরাজ বলো। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। মধ্যখান পেঁচানো কাফ। মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু জোনাইদুল ইসলাম 5 নম্বর মাখরাজ বলো তো। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বলবের উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। মধ্যখান পেঁচানো কাফ। মাশাআল্লাহ। জোহান কবির, তুমি বলো 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। 2 নক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধুরা 4 নম্বর 5 নম্বর মাখরাজ অত্যন্ত সুন্দর করে আমাদেরকে শোনাইছেন, এজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা 6 নম্বর এবং 7 নম্বর মাখরাজ শিখব। আজকে আমাদের মাখরাজের নতুন পড়া হলো 6 নম্বর এবং 7 নম্বর মাখরাজ। তোমরা উস্তাদজির মুখে মুখে পড়বে, কেমন? 6 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়। 3টি হরফ উচ্চারিত হয়। জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিম শিন ইয়া। 6 নম্বর মাখরাজ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়। 3টি হরফ উচ্চারিত হয়। যেমন জিম শিন ইয়া, জিম শিন ইয়া,
জিম শিন ইয়া, জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ। জিব্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, তার বরাবর উপরের তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া তালুর সঙ্গে লাগায়া একটি হরফ উচ্চারিত হয়। একটি হরফ উচ্চারিত হয়। দত, কদ, দত, দদ, দত। দদ। 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ। জিব্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, উপরে মাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরে মাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। একটি হরফ উচ্চারিত হয়। দত, দদ, দত। দদ। 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ। জিব্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরে মাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। একটি হরফ উচ্চারিত হয়। দত, দদ, দত। দদ। আজকে আমাদের মাখরাজের পড়া থাকবে 6 নম্বর আর 7 নম্বর মাখরাজ। বাসা থেকে ভালো করে শিখে আসবে। আগামী ক্লাসে উস্তাদজিকে একজন একজন করে ভালো করে শোনাতে হবে। পারবে তো ছোট্ট বন্ধুরা? শিখে আসবে তো ছোট্ট বন্ধুরা? প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আমাদের পবিত্র কোরআন শিক্ষার আসর এসো কোরআন শিক্ষা অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর করে সহি শুদ্ধভাবে আমাদের ছোট্ট বন্ধুরা পবিত্র কোরআনে মজিদের সূরাতুল লাহাব, সূরাতুন নসর তেলাওয়াত করেছেন, মাখরাজ আমাদেরকে শোনাইছেন। আপনারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখলে পবিত্র কোরআনে মজিদ সহি শুদ্ধভাবে শেখার জন্য এই অনুষ্ঠান আপনাদের সহায়ক হবে। যেহেতু পবিত্র কোরআনে মজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, সমস্ত মুসলমানের জন্য একমাত্র গাইডলাইন পবিত্র কোরআনে মজিদ। আমাদেরকে কোরআন বুঝতে হবে, জানতে হবে, কোরআনে মজিদ শিখতে হবে, কোরআন নিয়ে রিচার্জ করতে হবে, সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন শিক্ষা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। দেখা হবে একই সময়ে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান,